যেমন উপলক্ষে সংক্ষেপে কিছু বক্তব্য রাখছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি এই পরাধীনতার ভারতবর্ষকে ইংরেজ শাসকদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন। কোটি কোটি সালাম ও দরুদ পাঠ করে সেই মহান রব্বুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, অতঃপর যারা সমস্ত জাতি ধর্মে বর্ণে নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুগণ, আমি যে আলোচ্য বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি সেটি হলো স্বাধীনতা সংগ্রামে উলামাদের অবদান। বন্ধুগণ, আমরা সকলেই জানি আজকে স্কুল অথবা ইউনিভার্সিটি অথবা কলেজের ছাত্র ছাত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় এই ভারতবর্ষে স্বাধীন করতে কাদের বেশি অবদান, কারাই বেশি এই বুকের টাটকা রক্তকে এই ভারতবর্ষের জমিনে ঢেলে দিয়েছেন, তো তারা এক কথাই বলবে বিনয় বাদল দীনের সুভাষ চন্দ্র বসু। বন্ধুগণ, তাদের মুখে ওলামাদের গণদের নাম, মুসলমানদের নাম শোনা যায় না। তাই প্রকৃতি ইতিহাস থেকে কিছু তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি। বন্ধুগণ, আমরা সকলেই জানি আজ থেকে 18 বছর পূর্বে এই ভারতবর্ষে ইংরেজ শাসকের অধীনে ছিল। তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউজ করে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল ব্যবসার অনুমতি নিয়ে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের টাকা পয়সা ধন সম্পদ শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া। বন্ধুগণ, কেমন ভাবে তখন 1601 খ্রিস্টাব্দে ইংরেজ ভারতবর্ষে প্রবেশ করেছিল ব্যবসার অনুমতি নিয়ে। সেই সময় ভারতবর্ষের বাচ্চা ছিল বাচ্চা জাহাঙ্গীর, বাচ্চা তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসায় অনুমতি দিয়েছিলেন এবং বাচ্চা তাদের প্রতি সুধারণা রেখে 500 বর্গমিটার জমি এক একটি ইংরেজের হুকুমে ন্যস্ত করেছিলেন। কিন্তু তারা যে এত বড় বেঈমান বিশ্বাসঘাতক মুকাররম হারাম করছিল বাচ্চা তা জানতো না। তারা ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করলো। 1717 খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গাকে তারা আয়ত্ত করে নিল এবং আরো 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশের যুদ্ধে নবাব সিরাজদৌল্লাকে পরাজয় করে তারা ভারতবর্ষের অধিক শক্তির অধিকার হন। এইভাবে তারা ভারতবর্ষকে আপন করে নিজের অধীনে করে নিল। তারপরে ভারতবর্ষের টাকা পয়সা ধন সম্পদ শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো। তারপরে ভারতবর্ষের মানুষের উপর অন্যায়ভাবে অবিচারভাবে জুলুম করতে লাগলো এবং তারা এও ঘোষণা করলো ভারতবর্ষের মানুষ জন্মগত হিসেবে ভারতীয়, আইন কানুন নিয়ম কৃষ্টি কালচার হিসেবে হবে ব্রিটিশ, ভারতবর্ষের মানুষেরা ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে 1803 খ্রিস্টাব্দে বিশ্ববিখ্যাত পণ্ডিত হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্য ঘোষণা করলেন আমরা পরাধীনতা হলাম, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের জিহাদ করা নৈতিক ধর্ম নৈতিক কর্তব্য। তাই তখন থেকে শুরু হলো সাম্রাজ্য ব্রিটিশবাদী বিরুদ্ধে জিহাদ। তাই তো 1757 খ্রিস্টাব্দে বিশ্ববিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ ওয়াহাজি মাক্কি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে মাওলানা কাসিম নানতুবী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল রশিদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, হাবিব জামিন রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ বুজুর্গ উত্তরপ্রদেশের সামনের ময়দানে সাম্রাজ্য ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের তপ কামান অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিল। তাই সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিলেন যাদের মাথায় টুপি বরণের লম্বা জামা মুখে দাঁড়িয়ে তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। সেই সময় ব্রিটিশের প্রশাসনটা 1-2 সপ্তাহের মধ্যে 2 লক্ষ মুসলমানকে যাদের পরনে লম্বা জামা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে তাদেরকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিলেন। তার মধ্যে প্রায় 5000 ওলামাগণ ছিল। সেই সময় দিল্লি শহরে 500 ওলামাগণকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছিল। এই সময় অন্যায় অবিচারকে সামনে রেখে সাম্রাজ্য ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলেন হযরত মাওলানা বিশ্ববিখ্যাত পণ্ডিত হযরত মাওলানা ফজলে হক খৈরাবাদী রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে 300 ওলামাগণকে নিয়ে স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে জিহাদের ফতোয়া ঘোষণা করেন এবং তিনি একাধিক পুস্তক লিখেছিলেন। সেই সমস্ত পুস্তকগুলি সাম্রাজ্য ব্রিটিশবাদী বাজেয়াপ্ত করেন এবং খৈরাবাদীকে বন্ধ করেন, সেলুলার জেলে কারাদণ্ডিত করেন, শাস্তি স্বরূপ তাকে নালা নর্দমা পরিষ্কার করতে হয়েছিল।
খাতা কলম না পাওয়ার কারণে বাদশাহ লেগা বা জেলের বাংকারায় বসে কাপড়ের উপর কাঠ কয়লা দিয়ে আরবি ভাষায় সাম্রাজ্য ব্রিটিশের বিরুদ্ধে ভারতের বিপ্লবের বিষয় শাহসাওয়ারত হিন্দি নামক কিতাব লিখেছিলেন। তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পর সেই কিতাবটি নিজের এলাকায় এসে একটি লোকের মাধ্যমে তার পুত্রের কাছে পাঠিয়েছিলেন। তার পুত্র সেটি অনুবাদ করে মানুষের সম্মুখে প্রকাশ করেন। তাই তো কবি বলেন, রক্তের ভারতবর্ষ আমাদেরই ভারতে রক্ত দিয়ে করেছে মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায়। তারাই হলো সেনানায়ক, যাদের কোনো বন্ধু নয়, পেলে কলম বুঝিয়ে দেব সত্য ইতিহাসকারে কয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।